ভারী অদ্ভুত ওষুধ তো, না খেলেই মাথা ঘোরে, খেলেই ঠিক হয়ে যায়। একটা গন্ডগোলের আছে, জানতে হবে। এই তো তোমার ড্রেসিংটা করতে হবে, আমি করে দিচ্ছি, দাঁড়াও। থাক, আমি নিজে করে নেবো, তুমি করতে হবে। আরে পারবে না, আমি করে দিচ্ছি। দেখি, বললাম তো তোকে করতে হবে না, আমি করে নিচ্ছি, থাক। বললাম পারবে না, কথা শোনো না, লেগে গেলে আরেক বিপদ হবে। চুপচাপ বসো, আমি ঠিক করে দেবো। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া ও তোমার কারণে, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বারণে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই। তুই ভোটে দাঁড়াবে একদম ঠিক করে ফেলেছিস, তাই তো? মাঠানের কথা কি করে ফেলি বলো? শুধু মাঠানের অনুমতি নিলেই হবে? আর কারোর অনুমতি নেওয়ার দরকার মনে করিস না, তাই তো? তোকে আমি একটা কথা জিজ্ঞাসা করলাম। আমি তো জানি মাঠানের কথা এ বাড়িতে শেষ কথা। বেশ ভালো। ময়ূকদা, তোমার এই কথাটা আজ অনেক কিছু বুঝিয়ে দিল। একটু হলেও আমাকে তোমার নিজের খুব কাছের মনে হচ্ছে, যার উপর অধিকার ফলানো যায়। খেয়ে নাও। আপনি ডেকেছিলেন আমায়? হ্যাঁ, আমি তোমাকে ডেকেছিলাম। এসো, ভেতরে এসো। আগামীকাল ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠনের জন্য মিটিং আছে, তুমি সেই মিটিং এ উপস্থিত থাকবে। সে সমিতির মিটিং এ তো প্রতি বছরই থাকি, এবছর নয় থাকবো, আর নতুন কি। তবে আমি বলি কি, পুতুলকে আমাদের পক্ষ থেকে ভোটে দাঁড় করানোটা কিন্তু ঠিক হচ্ছে না। দেখুন, আপনি পুতুলকে স্নেহ করতেই পারেন, কিন্তু গ্রামের বেশিরভাগ মানুষের কাছেই পুতুল একটা ঠাট্টার পাত্র। গ্রামের কোনো মানুষই পুতুলকে সিরিয়াসলি নেয় না, টিটিভি বলে ডাকে, হাসি ঠাট্টা করে।
এরকম একজনকে আপনি ভোটের প্রার্থী হিসেবে দাঁড় করাচ্ছেন। কে ভোট দেবে ওকে মাঠান? কেন দেবে? শুধু গরম গরম কথা, ওই গরম কথায় চিড়ে ভিজবে না মাঠান। আর তাছাড়া মাঠান, এই মেয়েটি ব্যবসার বিন্দু বিসর্গ জানে না, তাকে আপনি ভোটে দাঁড় করানোর জন্য উঠে পড়ে লেগেছেন কেন আমি জানি না। আমি আপনাকে বলছি মাঠান, পুতুল যদি ভোটে দাঁড়ায় তাহলে কিন্তু আমরা গোহারান হাঁটবো। এখনো সময় আছে, আপনি বরং অন্য এগুলো কি তোমার নিজের কথা না মেজ বৌমা যেগুলো শিখিয়ে দিয়েছে সেগুলো এসে বললে? আমার যা বলার আমি বলে দিয়েছি। যাও, রাত হয়েছে, শুয়ে পড়ো, যাও। মাঠা, আপনার কি শরীর খারাপ করছে? মাঠান, আপনি ঠিক আছে, তুমি যাও, রাত হয়েছে, শুয়ে পড়ো। এগুলো কি রে দিদি? দেখতে পাচ্ছিস না ওটা একটা খেলনা? হ্যাঁ, সে তো দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের বাড়িতে তো দেখিনি আগে। কোত্থেকে এলো এটা? খুব প্রশ্ন না রে তোর জীবনে? জানা, এসব প্রশ্ন না করে নিজের পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে ভাব না। টিটিপি কোথাকার একটা। এবার তাকিয়ে আছিস কি? হ্যাঁ, তোকে না চোখের সামনে দেখলে আমার জাস্ট অসহ্য লাগে। যাই হোক, ওই যে খেলনাগুলো দেখছিস, ওটা তোর ময়ূক দাদা আমাকে দিয়েছিল। এটা নাকি ওর ছোটবেলার খেলনা, ওর বাবা ওকে দিয়েছে। এটা সস্তার রংচটা খেলনা, সেটা নাকি আমাকে আবার যত্ন করে রাখতে হবে। একটা সস্তার জিনিস, এটা নাকি ওর কাছে খুব মূল্যবান, খুব দামি। সব আদিক্ষেতা দেখলে না আমার গা পিত্তে একদম জ্বলে যায়। ওভাবে কেন বলছিস দিদি? সত্যি তো এটা ময়ূকদার কাছে কত মূল্যবান স্মৃতি। ময়ূকদার তো বাবা মারা গেছে, বল, বাবার দে এত সুন্দর একটা উপহার তুই এভাবে নিচে ফেলে রেখেছিস। তোর বুক ফেটে যাচ্ছে বুঝি? তুই না একটা কাজ কর, এই সস্তার রংচটা খেলনাগুলোকে ভালো করে গঙ্গার জলে ধুয়ে ঠাকুরের আসনে নিয়ে গিয়ে দুবেলা ধূপ ধুনো দেখাস, ঠিক আছে? যত সব ওই সস্তার জিনিস নিয়ে আদিক্ষেতা। পুতুল, পুতুল, ছোট মা, শাড়িটা তুলতে ভুলে গেছি, নে দাও। ও শাড়িটা না, হ্যাঁ একদম ভুলেই গেছি। এই কি রে, দেখি তোকে এরকম ফ্যাকাশে লাগছে কেন? কানে কিছু পরিসনি কেন? তুইও না সত্যি বটে, বিয়ে হয়েছে সবে সবে, কোথায় একটু সেজে গুজে থাকবি? চল সাজিয়ে দেবো। আরে এখন কি সাজার সময়? তুমি না সত্যি শুয়ে পড়বো তো এক্ষুনি। এখনই তো সাজার সময় রে পুতুল। শোন, আর বিয়ের পরে এভাবে কান গলা ফাঁকা রাখতে নেই, ভালো লাগে না দেখতে। চল চল। ছোট মা, এখন জোর করো না, রাত হয়ে গেছে। জোর করবো না মানে? আমি জোর করবই। আমি তোকে আজকে কানের দুল পরিয়ে তারপর এখান থেকে যাব। কিছুই যখন ভাল লাগছে না, বাদ দাও। বাহ, এটা কি সুন্দর রে।
তুই রাখ এটা। এটা এটা আমার জন্যে? হ্যাঁ, তোর জন্য। এটা পর পর, এটা পর না, খুব সুন্দর লাগবে তোকে। দেখি দেখি। ও মা, কি সুন্দর লাগছে তোকে পুতুল। নজর না লাগে, সব সময় এরকম সেজে গুজে থাকবি, বুঝলি? এই তো চলে এসেছো, আমি আলোটা নিভিয়ে দিই। আমি চাই আমার লাইফ পার্টনার হিসেবে বাবার এই স্মৃতিগুলো তুমি আঁকলে রাখো। এটা এখানে এলো কি করে? এটা এটা তোমার ছোটবেলার স্মৃতি, তাই না? তোমার বাবা তোমায় দিয়েছিলেন, তুমি দিদিকে যত্ন করে রাখতে বলেছিলে। বিয়ের পরের দিনে আসার সময় আমি ব্যাগে করে নিয়ে এসেছিলাম। পুতুল এতটা যত্ন করে রেখেছে খেলনাটা। পুতুল তাহলে খেলনাটা গুরুত্ব বুঝে যত্ন করে রেখেছে, আবার মনে করে নিয়েও এসেছে। না না, ঠিক আছে, আমি করে নিচ্ছি। বললাম আমি করে দিচ্ছি, তুমি শুয়ে পড়ো না, আমি করে দেবো। শুয়ে পড়ো। এই তো আস্তে আস্তে দুজনে কাছে আসছে। দাদু ভাই, আমি বলতে এসেছিলাম যে আগামীকাল ভোটের সাধারণ সভা আছে, তোমাদের দুজনকে কিন্তু উপস্থিত থাকতে হবে। আরে স্যার বসুন, দাঁড়িয়ে কেন? হ্যাঁ, আমাদের গ্রামের জামাই স্যার বসুন। স্যার আপনি তো মধ্যমণি, আপনি না বসলে মিটিংটাই শুরু না। বসে কথা ভাই কি? আরে জামাই জামাই ও জামালো, বসে পড়ুন। আমি আশা করব আজকের মিটিংয়ের সব মীমাংসা হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি ব্যবসায়ী সমিতির নতুন পরিচালন কমিটি গঠন হবে। মার্কারি ওসব মীমাংসা বুঝি না। এতদিন ধরে সমিতি আমরা চালিয়ে এসেছি, কারো কোনো সমস্যা হয়েছে? হয়নি, ভবিষ্যতেও হবে না।
সুতরাং ওসব ভোট ফোটের দরকার নেই, সমিতি আমরাই চালাবো। গণতান্ত্রিক দেশে সভ্য সমাজে সমিতির সদস্য নির্বাচন ভোটের মাধ্যমেই হয়। আর এবারের ভোটে আমাদের পক্ষ থেকে পুতুল দাঁড়াবে। মার্কারানি ভোটে দাঁড়াবে টিটিপি? কেন মাঠান, আপনার কি মনে হয় আমরা এই সমিতির কাজ ঠিকঠাক চালাতে পারিনি? আমরা আপনার ব্যবসায় কোন রকম ব্যাগরা দিয়েছি কোনো সময়? আপনি বলুন। বাকি ব্যবসায়ীদের কাজে তো দিয়েছো ব্যাগরা। ছোট ব্যবসায়ীরা কেউ খুশি নেই আমাদের গ্রামে, প্রত্যেককে অত্যাচার করেছো তুমি। কিসের ব্যাগ হবে? হ্যাঁ, মার্কারানি দুদিনের মেয়ে, নাক টিপলে বেবি ফুড বেরোবে, সে আমাকে সমিতির কাজ শেখাবে? মুখ সামলে কথা বলবি, এটা তো শ্বশুর বাড়ি না। এই একদম বাজে কথা বলবেন এখানে, বলে দিলাম। দেখুন স্যার, দেখুন দেখুন দেখুন, আপনি এখানে প্রেজেন্ট, আপনার সামনে সমিতির একজন গণ্যমান্য সদস্যকে কিরকম ভাষায় কথা বলতে দেখুন, ভাষা 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 দেখুন, ভাষা। সিধু তো জমিয়ে দিয়েছে। এখনই লাফিও না, দেখতে থাকো। এই অনেক হয়েছে, ভালো লাগছে না মার্কারানি। এসব ভোট ফোট হবে না, এই সমিতি আমরাই চালাবো, ঠিক আছে? না, এবার থেকে এই গ্রামে গায়ের জোরে আর কিচ্ছু হবে না। ভোট হবে আর নতুন সমিতিও তৈরি হবে। হবে না, মার্কারানি হতে দেব না, এখানে কেউ মানবেই না। মহলবনের মহানায়ক সিধুদার কমিটি চলছে, চলবে। এই নতুন কমিটি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এই নতুন কমিটি থামো, বসো। এই কারো নামে মার্কারানি? নতুন সমিতিতে দাঁড়াবে কে? টিটিভি পরীক্ষাতে পাস করতে পারে না, আবার সমিতি চালাবে। সিদ্ধেশ্বর, পুতুলকে কিছু বলার আগে তোমার শিক্ষাগত যোগ্যতাটা একটু দেখাবে দয়া করে। আর স্কুলের পরীক্ষায় পাশ করার সঙ্গে ভোটে দাঁড়ানোর কোনো সম্পর্ক নেই। আমাদের তরফ থেকে ভোটে পুতুলই দাঁড়াবে। আমরা মানবো না, এই টিটিপির ভোটে দাঁড়ানো মানবো না মার্কারানি। আরে বাড়িতে পুরুষ মানুষ নেই নাকি যে বাড়ির বউকে লেলিয়ে দিচ্ছে? এই মুখ সামলে কথা বল, এটা তোর ডেরা না, একদম ভদ্রভাবে কথা বলবি। আর সত্যিকারের পুরুষ তারাই হয় যারা নিজে পিছনে থেকে মেয়েদের এগিয়ে যেতে দেয়। আর এমন কোথায় লেখা আছে যে মেয়েরা ভোটে দাঁড়াতে পারবে না? বসো তোমরা, বসো। এটা কিন্তু সত্যি কথা, এই রাজ্যটা চালাচ্ছেন তো একজন মহিলা মুখ্যমন্ত্রী, সেখানে ব্যবসায়ী সমিতির ভোটে মেয়েরা দাঁড়াতে পারবে না কেন? না না, এটা তোমার বাজে আবদার সিদ্ধেশ্বর। কাকা আপনি তো হেভি পাল্টিবার, আমার মার্কারানি ওদের দলে। আচ্ছা, এসব গাজোয়ারি চলবে না। মানছি না, মানবো না। পাঠান, বলছি যে আগে তো যে কমিটিটা ছিল সেটা তো ভালোই ছিল, তাহলে আবার নতুন করে ভোট করার কি দরকার? দেখতেই তো পাচ্ছেন উত্তেজনা বাড়ছে, দাঙ্গা বা ঝামেলা হতে পারে, মারপিট তো এদের মধ্যে লেগেই আছে। দেখুন, পুতুল যদি ভোটে দাঁড়ায় তাহলে সিধুটা ছেড়ে কথা বলবে না, পুরো রাগটা পড়বে আমাদের ময়ূখের ওপর, আমাদের ছেলের ওপর। তোমাকে অত ভাবতে হবে না মেজো বৌমা, সব দাদু ভাই ঠিক সামলে নেবে। আস্তে, সবার কথা শুনে আমি এটাই সিদ্ধান্ত নিলাম, এবারে নতুন কমিটি গঠন হবে ভোটের মাধ্যমে। বড় বাড়ির পক্ষ থেকে ভোটে দাঁড়াবে পুতুল,
আর অন্য পক্ষ থেকে ভোটে দাঁড়াবে সিধু। ব্যাস, এটাই শেষ কথা। আচ্ছা, আমিও দেখে নেবো করে টিটিভি যেতে মার্কারি। কেউ যদি নিজের নাম তুলতে চায় তাহলে হাতে 5 দিন সময় আছে। এসব আমরা মানছি না, মানব না। পুতুল আমার সঙ্গে একবারও কথা না বলে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিল। একবার আমাকে জিজ্ঞেস তো করতে পারতো। আমি একটু পাড়া থেকে ঘুরে আসছি, তারপর বাড়ি যান। সেদু, যেটা করতে বলা হয়েছিল এবার সেটা শুরু করে দে। মাঠান, পুতুল কিছু বুঝলি তুই? নাম তো আমি ঘোষণা করে দিলাম, দাদু ভাই তো কিছু বললো না। আদৌ ভোটে দাঁড়াবে তো? মাঠান, আমি যখন তোমায় কথা দিয়েছি যে ময়ূকদা ভোটে দাঁড়াবে, তখন একটু ভরসা রাখো আমার ওপর। দেখবে ময়ূকদা নিজে থেকেই ভোটে দাঁড়াতে চাইবে, আমাকে সরে যেতে বলবে।